কাবার দরজার দরিয়া দুয়া, হজরে আসাদের কিনারা দিয়া দুয়া, রুকনে ইয়ামানির কিনারা দিয়া দুয়া, ও মজর যত মাতাবে গুরবার চক্কর দিবার সময় দুয়া, জমজম কুবার সময় দুয়া, ও সবা পাহাড়ের উপরে উঠিয়া দুয়া, মারুয়া পাহাড় গিয়া দুয়া, সাই করার সময় দুয়া, খালি দুয়া আর দুয়া। আরবার ময়দানও সারাদিন খালি দুয়া। বিশেষ করে হজ্জর তারিখে 9 জিলহজ্জা আরবার ময়দানও জুয়ারের বাদে আজি সাবকলে যে দুয়া তাত তুলিয়া খান্দইন জিকাক আজি সাবকলরে বন্দা অকলর দুয়ায়, লাখ লাখ হাজি অকলর দুয়ায় আল্লাহর রহমতর বৃষ্টি জমিনও পড়ি যায়। খালি দুয়ার দুয়া দুয়ার দুয়া। আর আমরা বাড়ির মেসা পাইছেন তাই কইন দুয়া ঠিক নাই। ই বৈতলরে বুঝাইতে কিলে মাথো সাহক হে বেটা জুয়ার বড়িয়া দুয়া করে না, আসর বড়িয়া তুম্বা বুলাইয়া বই থাকে, এসা বড়িয়া লড়েও না, দুয়া করে না। বলে খেলে বলে সারা নমাজ দুয়া, আলহামদুলিল্লাহ দুয়া, আমরাও জানি আলহামদুলিল্লাহ দুয়া, কিন্তু নমাজি কান নমাজের বাদে নবীজিয়ে ফরমাইছেন 2টা টাইম দুয়া কবুল হয়। একটা হইল ফরজ নমাজের বাদে দুয়া কবুল, আর একটাই হইল শেষ রাত্রিতে দুয়া কবুল। এখন দেখা যায় হে ফরজ বইয়া দোয়া করে না। ও ভাই দোয়া খরচ না কেনে কয় নমাজও আলহামদুলিল্লাহ পড়ি লাইছি, দোয়া করি লাইছি। আমি অগুরে কই অগুরে দাওয়াত দিয়ে আনিয়ে বাড়িত আনিয়া ভারমর মুরুখ জব করাইয়া টিলটিলা করে খাবাইও, কইব পানি দেও, বলে পানি নাই, বলে খেনে, বলে ভাত রাঁধছি পানি দি, তরকারিও রাঁধছি দি পানি দি, তে পানি দি রাঁধছিল যে আরবার পানি দিতাম কিন্তু নমাজ যদি দুয়া, দুয়ার বাদে যদি দুয়া নাই তে খানির বাদে পানি নাই। এই জুয়া নকল জুড়ে খাও, ঠিক না ঠিক নাই? আর আপনারা হোক বা ঠিক না, না পানিয়ে রাঁধছো নি, না পানি দি রাঁধছো, মনে থাকবনি কথা। তরকারিত পানি আছে নি, তে আরবার পানি খাইতো কিনা মানজিয়া লামাই লাই গেল গালি আইবা বাবা যাই আমার মুখে দি আয়াত আইছে, আমি হুজুরে ডরাই ডরাই আমি বাট্টি করি এক আয়াত পড়ি লাইছি। ইয়া আয়াতে প্রমাণ করে আল্লাহ আমরা এক দোয়াই কাইয়া দিছে। আচ্ছা হোক জানো যে কুরআন শরীফ অত জাতর দোয়া, এটা আমরার বানাইলি না আয়াতে করিমা। রব্বানা জালামনা, রব্বানা আতিনা, রব্বানা হাবলানা, রব্বানা লিখানিনা লাযিনা, ইটা যত দোয়া এগুলো আমরার বানাইলি না কুরআন শরীফের আয়াত। মাতো কয় এগুলো খার আয়াত, আল্লাহর কালামে পাক নাইনি। তো ও আয়াতে করিমা আমি যে আয়াত পড়ছি, ইয়া আয়াত আল্লাহ কিতা কইরা রব্বানা গফিরলি, ও আমার প্রতিপালক তুমি আমারে ক্ষমা করি দেও। সেই কে আইছন মাত্তা না, সেই কে আইছন আল্লাহ কে আইছন, ও আমার প্রতিপালক তুমি আমারে ক্ষমা করি দেও। আমরা চাইতাম আল্লাহর কাছে, আফসুস আমি আল্লাহর কাছে চাইয়ার বন্দার কাছে অন্য মাতি আইছি একটু চৌধুরী বাজারের অন্য সাহাবি অকল নিয়া মন্তব্য বিরূপ শুরু করছে। আমি কইলাম যে সারা পৃথিবীর মুসলমানদের একবার দি রাখো, আর আল্লাহর রসুলের সাহাবি অকল যে গুড়া চড়িয়া গেছেন, গুড়ার তলর ফাওয়ার নিচর মাটিরে একবার দি রাখিয়া মর্যাদার টান দেও, সাহাবি অকলের মর্যাদার সমান হইত না। কথা ঠিক না ঠিক না? কেনে অতি দিয়েছ একটু দূরে সরি বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইক দিবা মৌলানা কবির হুজুর এবং আনসারি মিয়া ইসলামপুরের আগামী বছর মাইক দিবা। কতখান ফুরাই লইতাম, ফুরাই লই নাই মাঝানো মাইক লিয়া চিল্লা চিল্লি করলে মাইরও খাইতাম। সম্মানিত হাজিরিন, সাহাবা একরাম আজমাইন হলে দিনের ব্যাপারে যে মেহনত, যে কষ্ট করিয়া কিয়ামত পর্যন্ত ইসলামরে জিন্দা রাখি আমরা যে ঋণী বানাইয়া গেছেন, সত্যি করে হক্কা আমরা জীবনে এরা ঋণ শোধ করবার কোনো সুযোগ আসেনি। দূরে হক্কা আসেনি নাই, মনে থাকে জানো। ঠিক তেমনি ভাবে ওলি আল্লাহর ঋণও আমরা শোধ করবার কোনো সুযোগ, বিশেষ করে বাংলাদেশের মুসলমান আমরা যারা জিকাকা যাই দেশ স্বাধীন যারা করছে, যারা শহীদ হয়েছে, এরা দেশ স্বাধীন করতে গিয়া জীবনের ঝুঁকি নিয়ে যে এত কষ্ট করে দেশ স্বাধীন করছে, আমি দেশের নাগরিক হিসাবে এই দেশে স্বাধীনতার যুদ্ধরে বা এই স্বাধীন দেশটারে আমি বাস করতে গিয়া শ্রদ্ধার সহিত তারারে আমি মনে রাখা লাগবো নি না লাগতো না মাতকা। আমি স্বাধীনতার যুদ্ধ যারা শহীদ হয়েছেন এরা শ্রদ্ধা ভরে মনে রাখা লাগবো নি না লাগতো না কেনে বলে এরার কারণে আমি একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছি।
আমি যদি আজকে দেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু মাতি তাইলে আমার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হইব, প্রয়োজনে আমার এই দেশটনে বার করিয়া দিতে বাধ্য হইব। এই দেশে থাকার অধিকার আমার থাকতো না। যদি দেশের বিরুদ্ধে মাতলে দেশে থাকার অধিকার আমি আড়াইলাই, অলি আল্লাহর বিরুদ্ধে মাতলে ইসলামও থাকার অধিকার তাকেনি না হারি যায়। দূরে হইতে হইব তাকে না হারি যায়। এটা দেখুনতে নয়া ইসলাম লইয়া আইসন, ইতারে চিননি। একগে উঠিয়া কইছে শাহজালালের মাজারকে লাত্তি মেরে বাঙ্গে মাটির সমান করে দাও। ওটাই আমরা ইয়া দোয়া বদলাই লিছন, নমাজ বদলাই লিছন, রোজা বদলাই লিছন, ইফতার বদলাই লিছন, ঈদর নমাজ বদলাই লিছন। মরা মুর্দার ইতা তো আর বাকি রইছেও। ইয়া মাবুদ, সবে বরাত নাই, সবে কদর নাই, সুহাদে কারবালা নাই, সবে মেরাজ নাই, মিলাদুন নবী নাই, খালি নাই 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 নাই। তার কোম্পানির নাম নাই কোম্পানি ইন্ডাস্ট্রিজ অফ গ্রুপ। হে নাই কোম্পানি বার করলিছে একটা, খালি নাই আছে কিতা বলে খালি তারার বগলর তলে আমাই গেলে ডাইরেক্ট ব্যস্ত যাইবে। আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আল্লাহ আমরা রে কইয়াইছেন রব্বানা গফিরিলি, ও আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাপরে আমার মা বাবারে ক্ষমা করে দাও, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন তুমি বিচারের দিন টাঙ্গাইবা, অর্থাৎ হাসরের বিচার দিনের আগে যত মুমিন মুসলমান এই জমিন তনে হইবা আল্লাহ সেই দিন তুমি সমস্ত মুমিন মুসলমানকে ক্ষমা করে দাও। জুড়ে হোক আমিন। আজকের এই সুন্নি সম্মেলন আমার মনে আছে হুজুর আসলা জালাল সিদ্দিক সাহেব হুজুরে যখন আমরা এই বৃহত্তর এলাকারে জমাইয়া যখন হুজুরে একটা কথা কইসলা বা সুন্নি মহাসম্মেলন আমরা করমু, হয়তো আজ দুনিয়াইতে আছে 2 দিন বাদে আমরা যাইমুগি, কিন্তু এই সম্মেলনটা দরিয়া রাখেন জানো হলো আমার সাইবুর রহমান সাহেব সহ সালেহ আহমদ সাহেব হুজুর সহ আমরা এলাকার যথেষ্ট উলামায়ে হজরত সকল মন্নান ভাই সহ আমরা সবে দিন রাত পরিশ্রমে কিভাবে মির্জানগর ইন্নাত আলীপুর তনে শুরু করিয়া বৃহত্তর এলাকার মুসলমান অগলারে জমাইয়া এই সম্মেলনটা জারি রাখছা প্রধানত 2টা কারণ। একটা হইল নবীর আদর্শর বাস্তবায়ন, আর 2 নম্বর হইল এই জমিনের মুর্দেগান অগলরে নেকি দিয়ে ইয়াদ করা। এই দুয়ার মাহফিল রাখা, দোয়া হইতো মাত বুঝলাম হিসাব বল ইসালে সওয়াব, দয়া করি শব্দটা হোক কিনা দূরে হোক। ইসাল শব্দের অর্থ পৌঁছানো, সওয়াব অর্থ নেকি, অর্থাৎ নেকি পৌঁছানো। এই মাহফিল তিলাওয়াত হইছে, জিকির হইছে, দুরুদ হইছে, ওয়াজ নসিহত হইছে, কুরআন শরীফের তাফসীর হইছে, আলোচনা হইছে, ব্যাখ্যা হইছে, সব কিছু মিলাইয়া সিন্নি সালাওয়াত সবটা মিলাইয়া যা নেকি হইছে ওগুলারে উলামায়ে হযরত হলে দুয়ার মাধ্যমে উঠিয়া কইন আল্লাহ ওইগুলা আমরার মুর্দেগানর রুহে পাক পৌঁছাইয়া দেও। আগুর বিরুদ্ধে বক্তব্য করলিছে উঠিয়া কই ইসালে সব জায়েজ নাই। আমি উনিয়া কইলে আমি বলদরে বুঝাইতে পারতাম না, ওগুরে কইও তার লাগি জায়েজ নাই, কারণ যে বেটা তার বাপর খবর জিয়ারত চায় না ওগুরে কইন জানো হেও লেখিয়া তৈতো তার গরো যে গুয়াইব ইগে তার খবরের খান্দাবাদি গান গাইয়া যাই। কারণ দেখ শিক্ষা আমরা নেকির দরকার আসেনি বাবাই, আল্লাহর দয় জুড়ে হাত তুলি এখন আমরা নেকির দরকার আসেনি, আমরা দুয়ার দরকার আসেনি, জুড়ে হকা দরকার আসেনি। আমরা এই জমিন আল্লাহরে খুশি করিয়া যাইতাম চাইনি না চাই না জিকা কয় উলামায়ে ইকরাম আল্লাহরে আল্লাহর দই বেড়া লাগইন না জানো যে সাগিয়ে যে সাতা মাতি লাগ বেড়া লাগইন না জানো। আমরা যে লাইনে আছি যে রশি ধরিয়া আছি আমরা এই রশিদ থাকতাম নি জুড়ে হোক আমরা দুয়ার দরকার আছে নি। যে গুর নেকির অভাব নাই তার দুয়ারও দরকার নাই, যে গুর নেকির অভাব নাই তার সিন্নিরও দরকার নাই, যে গুর নেকির অভাব নাই তার মাহফিলেরও দরকার নাই। আমরা নেকির অভাব আমরা আর কিচ্ছু নাই, আমরা আল্লাহর দয়া চাই। আমরা হইলাম উম্মাতাম মারহুমা, আল্লাহর নবী ফরমাইছেন আমার উম্মত আল্লাহর খাস দয়া প্রাপ্ত উম্মত, আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত হইলা উম্মতে মুহাম্মদী। আমরা বহুত মানুষ গুনাহ লইয়া দুনিয়ায় তলে কবর যাইব, কিন্তু দুনিয়াবাসীয়ে নেকি দিব, দুনিয়াবাসীয়ে দোয়া করব, ওগুলা পাইতে পাইতে এক সময় গুনার তনে নেকি বেশি হয়ে যাইব, গেছিল কবর গুনাহ লইয়া উঠবো হাসরের দিন জান্নাত হইয়া।
এই সুযোগ আল্লাহ আমরা রে দিছে। আমারে হুজুরে কইসলা বলে ফুয়াজার বাজার তো নে আর পিছলা রাস্তাত হাঞ্জাবাদে পিছলা খাই দিছিল। বেগ আছিল আর তো মাছ ফান তরকারি সপ্তাহ চাইরবাদি চিত্রিয়া পড়ছে। তার বেটার জান নাই জানোর মাঝে লঙ্গি আছিল এখন ভিন্ন গোলাপ গেছে। এখন মাছ তরকারি শুয়ার তো না লঙ্গি শুয়ার তো এর মাঝে আন্দাই রাইত মেঘর মাঝে দিছে বিজলি। বিজলি বুঝেন তো তড়ক তড়ক যেমনি হুরমুরু কয় বাবা রে বাবা ফালাইলা তো ফালাইলা আর লাইট মারিয়া দেখ রায় ও বিজালাই আমরা রে ভাই দিছে নেকি তো করে রুনা মোর বাইরে করে তেই ঘুরে ফিরাইয়া আইনদার মাতো এন ঠিক নিলা ঠিক না এটা আল্লাহর দোয়াইনু জেসা জেসাটা মাতক আমরা যে লাইনে আছি থাকতাম নি না থাকতাম না। আমরা মুর্দেগানোর জিয়ারত আমরা করতাম নি না করতাম না। দূরে হোকা করতাম নি হোকা এই জমিনের সবে ওরা জেলা আগে চলছিল ওলা চলতো নি ওটা দরিয়া রাখা ওটা বাদ দেওয়ার কারণে করুণার বরুণার আরো কি গু বাড়ছা। করুণা এমনি আইছে না ওটা বাদ দিছ। আগর মুরব্বী হলে কলেরা আইলে জিকির দিয়া গাউতনে কলেরা হরাইতা মাতকা মুরব্বী হলে ঠিক নি। আগর মুরব্বী হলে কলেরা আইলে জিকির গাইয়া হাসবি রব্বি জাল্লাল্লাহ ওটা গাইয়া কলেরা হরাইতা। আর এখন করুণা বরুণা কিতা কিতি আর এমনি আইতো নি আস্তে আস্তে নেকির কাম বাদ দিছ। সবে ওরাত নাই আগে জিয়ারত করতা জিয়ারত বাদ দিলাইছে সিন্নি করতা সিন্নি বাদ দিলাইছে যেটা বালা কাম করবে ওটা বাদ দিলাইছে। তার লাগাবাড়ি গিয়ে গায়লুদের অনুষ্ঠান করে কপাল বুড়া হিকান মাতে না তার চাকরি যাইব ঠিক না ঠিক না। হিগুর বুয়ার হ্যাপি বার্থডে পালন করে হিকান মাতে না তার মুখ খেঁচি দুবাইয়া ও হইল আমরার খাইসলত বালা খামো মানুষরে আগুয়াইয়া দিতাম। আমরা হইলাম উম্মতে মুহাম্মদি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহর জমিনের সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ উম্মত হইলা উম্মতে মুহাম্মদি। জুরে কইন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ উম্মতের গুণ কিতা তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। খারাপ তনে মানুষরে ফিরাইমু নেকির হতে মানুষরে ডাকমু। জুরে হোক আমিন আরো জুড়ে হোক আমিন। আমি সংক্ষেপে কিছু মাতলাম আল্লাহর আস্তে বলবে আদেবি হইলে মাফ করেন জানো নয়া কোনো দল উনিয়া আন্দাজে গিয়া দেখিয়া করলা হারাই দেন না জানো ফুলতলি যাবে কইতা। আমার সিলেটের মুসলমানগুন বড় সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধ গিয়ে আন্দাজে চুয়া আরম্ভ করল আল্লাহর দোয়াই দিয়া কইয়া নয়া কিচ্ছু করলা হারাই